গরম ভাত আর পাতের প্রথমে এই গন্ধরাজ পটল, নিমেষেই থালার অর্ধেক ভাত শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। পটল দিয়ে বিভিন্ন রকমের রেসিপি আপনারা এর আগে বাড়িতে ট্রাই করেছেন। সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া একবারেই গন্ধরাজ পটলের রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন। খেতে ভীষণই ভালো লাগবে আর তার সাথে দুপুরের খাওয়াটাও জমে যাবে। তাহলে আসুন ঝটপটে রেসিপিটি দেখে নেওয়া যাক। গন্ধরাজ পটল বানানোর জন্য 5টা পটল নিয়ে নিয়েছি। পটলের খোসা কিন্তু আমি ছাড়াইনি, হালকা একটু চেঁচে নিয়েছি। মাছ বরাবর কেটে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, পটলের গায়ে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। পটলের গায়ে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেওয়ার পর জায়গাটা ধরে সাইডে সরিয়ে রেখে চলে যাব পরের স্টেপে। মশলার পেস্ট বানিয়ে নেব। নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার জার। জারের মধ্যে দিয়ে দেব উঁচু উঁচু করে 2 টিস্পুন পোস্ত দানা। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের একটু বেশি কালো সর্ষে। আমি এখানে শুধুমাত্র একরকম সর্ষেই ব্যবহার করছি, আপনারা চাইলে কালো আর হলুদ 2 রকম সর্ষে ব্যবহার করতে পারেন। 1 টিস্পুন কালো সর্ষে আর 1 টিস্পুন সাদা সর্ষে অ্যাড করতে পারেন, অর্ধেক অর্ধেক করে। দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। সামান্য পরিমাণে জল অ্যাড করে একদম মিহিভাবে পেস্ট করে নেব। মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার চলে যাব সরাসরি রান্নায়। ওভেনে কড়াই বসিয়ে দেওয়ার পর কড়াই মাঝারি গরম হয়ে গেলে দিয়ে দেব 2 থেকে 3 চামচ সর্ষের তেল। তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দিয়েছি, তেলও একদম গরম হয়ে গেছে। এবার আমি সবকটা পটল একবারে দিয়ে একদম হালকা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একদম হালকা করে এপিট ওপিট উল্টে ভেজে নিতে হবে। পটল 50% ভেজে নিয়েছি। দেখুন একদম হালকা করে কিন্তু ভেজে নিয়েছি। এবার আবারও একবার নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি অন্য একটা জায়গার মধ্যে তুলে নেব। যে জায়গাটার মধ্যে আমি পটল লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম ওর মধ্যেই দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব 1 থেকে 2 চিমটে একদম সামান্য পরিমাণে গন্ধরাজ লেবুর খোসা। এখানে একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। এইভাবে ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। খুব বেশি পরিমাণে কিন্তু গ্রেট করে রাখা গন্ধরাজ লেবুর খোসা ব্যবহার করা যাবে না, তাহলে রান্না করে নেওয়ার পর খাবারটা হালকা তিতকুটে চলে আসবে। তাই একদম সামান্য পরিমাণে অ্যাড করতে হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন, আর লবণটা দেওয়ার সময় একটু বুঝে দেবেন। পটল ভাজার সময় লবণ দিয়ে কিন্তু পটলটা ভেজে নিয়েছি। আর এই গন্ধরাজ পটলে কিন্তু গন্ধরাজ লেবুর রস ব্যবহার করা যাবে না। গন্ধরাজ লেবুর রস ব্যবহার করলে স্বাদটা একদম টক হয়ে যাবে। দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিলাম হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করাটা পুরোপুরিভাবে অপশনাল। এবার এর মধ্যে দিয়ে দেব বাড়িতে থাকা বড় সাইজের চামচ মেপে উঁচু উঁচু করে 1.5 চামচ গুঁড়ো দুধ। ভেজে রাখা পটল, এবার চামচের সাহায্যে সবকিছু বেশ ভালো করে মিশিয়ে নেব।
ভাজা পটলের গায়ে সব মশলা ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলের তেলটা। পুরোটাই আমি ঢেলে দিচ্ছি। আবারও একবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি টিফিন বক্সের মধ্যে ভরে নেব। দিয়ে দেব মিক্সির জার বুলিয়ে নেওয়া হাফ কাপ জল। জলের সাথে হালকা একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ওপর থেকে দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। টিফিন বক্সের ঢাকনা ভালো করে আটকে তারপর আমি টিফিন বক্সটা স্টিমে দিয়ে দেব। এদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 কাপ জল আর মাঝখানে বসিয়ে দিয়েছি একটা কিচেন স্ট্যান্ড। জল হালকা গরম হতে শুরু করলে টিফিন বক্সটা নিয়ে আমি স্ট্যান্ডের ওপরে বসিয়ে দেব। ঢাকনা দিয়ে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 10 মিনিট ধরে কুক করে নেব। 10 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। টিফিন বক্সটা তুলে নিয়ে তারপর আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। কি ভাবছেন, গন্ধরাজ পটল একদম তৈরি? একদমই নয়, আরো একটু বাকি আছে। টিফিন বক্সটা গরম অবস্থায় খুলে নিয়েই সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেব 3টে গন্ধরাজ লেবুর পাতা। চামচের সাহায্যে আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে দেব আর এইভাবে রেখে দেব 5 মিনিটের জন্য। বেশিক্ষণ কিন্তু রাখবেন না, তাহলে গন্ধরাজ পটলের স্বাদটা হালকা তিতকুটে চলে আসবে। আর এইভাবে গন্ধরাজ লেবুর পাতা যদি সবার শেষে ব্যবহার করা যায় তাহলে দেখবেন গন্ধরাজ লেবুর যে একটা সুন্দর ফ্লেভার আছে পটল ভাপার মধ্যে ছড়িয়ে পড়বে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার চামচের সাহায্যে গন্ধরাজ লেবুর পাতাগুলো আমি তুলে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, দারুণ লাগে একদম গরম ভাতের সাথে ভাতের প্রথমে। তাই অনুরোধ রইল রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি এই রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।